লিওনেল মেসি এই মানুষটাকে আমরা আসলে কিভাবে ডিফাইন করতে পারি? আজকে আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ শেষে লিওনেল স্কালোনি বলেছেন, লিওনেল মেসিকে নিয়ে আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। অর্থাৎ লিওনেল মেসি আসলে আপনার আমার ডেফিনেশনের ঊর্ধ্বে চলে গেছেন। তিনি আজকে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেছিলেন 38 বছর বয়সে এবং নেমে করে ফেলেছেন নিজের বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক, এবং এই এক হ্যাট্রিকে বেশ কিছু রেকর্ড তিনি আসলে ভেঙে ফেলেছেন। কি কি রেকর্ড তিনি ভেঙেছেন? যেমন ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি রেকর্ড ছিল বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করার রেকর্ড, সেটা আজ থেকে লিওনেল মেসির হয়ে গেছে। এর পাশাপাশি 5 বিশ্বকাপে স্কোর করা মাত্র 2 জন খেলোয়াড় আছেন, তাদের মধ্যে একজন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আরেকজন লিওনেল মেসি। এর পাশাপাশি আমরা যদি দেখি 2006 সালে যখন লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে ওয়ার্ল্ড কাপে ডেবিউ করেন, তিনি একটি অ্যাসিস্ট এবং একটি গোল করেন, এবং সেই গোলের মাধ্যমে তিনি হয়ে যান আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল স্কোরার। এবং আজকে তিনি যখন গোল করেন, তিনি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী গোল স্কোরার হিসেবে নাম লিখিয়েছেন। এর পাশাপাশি আমরা যদি দেখি, তিনি মিরোস্লাভ ক্লোসার 16 গোলের যে রেকর্ড বিশ্বকাপে, সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন এবং তিনি ছাড়িয়ে গেছেন রোনালদো নাজারিওর 15 গোলের রেকর্ডকে। এরপরে যখন আজকে ম্যাচ শেষে তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি রোনালদোকে ছাড়িয়ে গেছেন এবং মিরোস্লাভ ক্লোসার পাশে তার নাম এখন, তার অনুভূতিটা আসলে কেমন ছিল, তিনি বললেন যে রোনালদো আসলে কিংবদন্তি একজন খেলোয়াড়। তিনি যখন একটি লিস্টের দ্বিতীয় স্থানে আছে, তার মানে এই জিনিসটা আসলে তার কাছে একটা স্ট্যাট, এই জিনিসটা তার কাছে এমন কোনো মহত্বই রাখে না। অর্থাৎ এত বড় একটা রেকর্ড তিনি করলেন, এরপরও তিনি প্রচুর হিউমিলিটি এবং তিনি প্রচুর হাম্বেল এই জিনিসটা নিয়ে, এবং এই জিনিসটা কিন্তু সবার মধ্যে দেখা যায় না। এর পাশাপাশি আমরা যদি খেয়াল করি, তিনি আজকে ম্যাচে প্রথম গোলটা করার পরে কেঁদে ফেলেছিলেন। কান্নার কারণ কি? কান্নার কারণ হিসেবে তিনি বলেছেন যে তার আসলে শেষ কয়েকটা সপ্তাহ বেশ কঠিন একটা সময় গেছে, এবং এটা আসলে মাঠের কোনো কারণ না। তার এই কঠিন সময়টা পার করতে পারার যে বিষয়টা, প্রথম গোলটা স্কোর করার পরে তার যে রিলিফ, সেই রিলিফটাই হয়তো কান্না হিসেবে বেরিয়ে এসেছিল। এর পাশাপাশি আমরা দেখব যে এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু লিওনেল মেসির শেষ বিশ্বকাপ এবং দ্য লাস্ট ড্যান্স। এই শেষ বিশ্বকাপে এসে তিনি আসলে কেমন পারফর্ম করছেন, সেই জিনিসটা আমরা দেখার জন্য মুখিয়েছিলাম, এবং তার বিশ্বকাপের যে শেষ যাত্রাটা, সেটা হতে পারে একদম ঐতিহাসিক একটা যাত্রা, এবং আর্জেন্টিনার ভক্তরাও চাইবেন, তিনি নিজেও চাইবেন যে তার শেষ বিশ্বকাপটা যেন স্মরণীয় হয়ে থাকে, এবং সেই যাত্রাটা আসলে কেমন হবে সেটা দেখার জন্যই আসলে আমাদের এই শেষ কটা দিন টিভি সেটের সামনে বসতে হবে, তার খেলাটা দেখতে হবে, কারণ দিস ইজ দ্য লাস্ট ড্যান্স অফ দি ম্যাজিশিয়ান, এবং আমরা কেউই চাইবো না তার এই লাস্ট ড্যান্সের যে কোনো মুহূর্ত মিস করে ফেলতে।